হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ চাউমিন আর জল নিয়ে যাচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে কার জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজ এসেছে আমার কোয়ার্টারে একজন আমার নিজের দিদি, বলতে পারো আমার নিজের বড় দিদির মতো। এখানে না কোয়ার্টারে আমার বেশ বেশি মানে বলতে পারো কারোর সাথে এতটা ক্লোজ হয়ে চলি না, কেননা এখানে বাঙালি বেশি নেই। তারপর দেখো আমি কোয়ার্টারে কিন্তু আসার আগের থেকে আমি দিদির সাথে কথা বলতাম ফোনে, কারণ দিদির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড একসাথেই জব পেয়েছে। তো ওদের ভিত্তিতেই মানে আমরা দুজন মানে চিনেছি আর কি। তো দিদি আমাকে চিনেছে, আমিও দিদিকে চিনেছি। তারপর থেকে আমরা অনেক ক্লোজ হয়ে মানে চলি আর কি। এখানে বলতে পারো আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখনও মানে দিদির সাথে আমি কয়েকদিন পরে পরেই ফোনে কথা বলতাম। তো যাই হোক, যখন আমি প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখন ওই দিদির ছোট্ট ইনায়াটা আমারই মামামের মতো ছিল। আজ দেখো কত বড় হয়ে গেছে। আসলে না দিনগুলো যে কিভাবে চলে যায় কিছুই মানে বোঝা যায় না। আমরাও যে এখানে কোয়ার্টারে এসেছিলাম মামামকে নিয়ে 2.5 মাসের সময়, এখন মামামের 9 মান্থ কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো দেখো দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে কিছুই মানে বুঝতে পারছি না। তো যাই হোক, অনেক কিন্তু আমরা গল্প করেছি, আড্ডা মেরেছি, মানে অনেক দিন পরেই বলতে পারো 2 মাস পর। দিদি তো ছুটি গিয়েছিল, এই জন্য আর কি কথাবার্তা হয়নি, ফোনে হয়েছিল একটু একটু। তো এই আর কি। তারপর দেখো দিদিকে বললাম একটুখানি বসে যাও, তো দিদি বলল না না দাদা চলে এসেছে, খাবার বানাতে হবে, তো আবার রাতে ডিউটি আছে। তারপর দেখো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তো যেহেতু সোনাকে নিয়ে যাবে ছোটো একটা বাচ্চা, অনেকটা প্রবলেম হয়ে যাবে অন্ধকার হয়ে গেলে। তারপর বললাম দিদি ওই নিচে চলো, একটা দোকান আছে, তো এখানে না সব কিছুই পাওয়া যায়। তো মামামের জন্য কিছু রাবার নেওয়ার ছিল, তো দিদিও আমাকে একদিন ফোন করে বলছিল যে ওই দোকানে যাবে। তো ভাবলাম আজ যখন দিদিও এসেছে তো 5 মিনিটের জন্য যাওয়া যেতেই পারে। তো যাই হোক, এইদিকে দেখো সোনাটা কিন্তু কান্না করছিল, ওর মামামের কুলে করেই যাবে, গাড়িতে করে যাবে না। তারপর ওর মারও কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল, কেননা ছোট মানে বাচ্চাকে কুলে নিয়ে গাড়ি ঠেলে ঠেলে যাওয়াটা দেখো অনেকটাই কিন্তু প্রবলেম হয়ে যায়। তারপর দেখো আমরা চলে এসেছি দোকানে। তো দোকানে এসে আমি দেখতে লেগে পড়েছি মানে মাম্মামের জন্য কিছু রাবার। তো মাম্মামের চুলগুলো যে একটু বড় বড় হয়েছে না, এগুলো আমি একটু বেঁধে দিই, বেশ ভালোই লাগে। তো এই কালারিং গার্ডারের কিছু দরকার ছিল আর কি আমার। তারপর দেখো দিদিরও কিছু মানে কিছু নেবে বলছিল। তো তো দুজনেই মানে দেখছিলাম আর কি কী নেওয়া যায় কি না। দোকানটা কিন্তু অনেকটাই বড়, A to Z সব কিছু কিন্তু পাওয়া যায়। দামটা একটুখানি বেশি হলেও মানে জিনিসগুলো বেশ ভালোই থাকে, আর ক্যান্টের ভেতরে তো একটু দাম তো হবেই। তো যাই হোক, এইদিকে দেখো দিদি দেখছিল চুড়ি। তো এই চুড়িগুলো না বেশ ভালোই ছিল, কিন্তু একটু দাম ছিল বেশি। তারপর দেখো আমরা তো এই টুকিটাকু কিছু কিনে তারপর চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ পুরোটা মানে কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে, কেননা এখানে না ঠান্ডা বলতে পারো পড়েই গেছে। সকাল দিকে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোতে হয়, রাতেও ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোতে হয়। আর এইদিকে দেখো আমি কী জানি একটা দেখাচ্ছিলাম দিদিকে, তো ভিডিওটা অনেক দিন আগেরই বলতে পারো। তো মামামকে নিয়ে না টাইম টু টাইম ভিডিও দেওয়া হয় না, কেননা ছোটো বাচ্চাকে নিয়ে টাইমে টাইমে ভিডিও দেওয়াটা পসিবল হয় না। শর্ট ভিডিও আপলোড করি ঠিক আছে ডেইলি, কিন্তু লং ভিডিও দেওয়া হয় না। তো আর কি বলতে পারছি না, কি একটু একটু যা মনে আছে বলছি আর কি। তারপর দেখো দিদি খুব তাড়াহুড়ো করে যাচ্ছে, যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, অনেকটা দূর যাবে সোনাকে নিয়ে। তো এই জন্যই আর কি দিদিকে বললাম ঠিক আছে আরেকদিন আসবে কিন্তু। তারপর দেখো আমরা চলে এসেছিলাম ঘরে। এসেই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি নিয়ে এসেছি, এগুলোই নিয়ে এসেছিলাম মাম্মামের জন্য। আর এইদিকে দেখো একটা মেহেন্দি নিয়েছিলাম, আর ওই যে একটা গার্ডার দেখতে পাচ্ছ এটা দিয়েছে দিদি মাম্মামকে। তো আমাকেও একটা জিনিস দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, এই দেখো মাম্মামের হাতে। তো আমিও ওর মেয়েকে দিয়েছিলাম। তো এগুলো আর তোমাদের দেখাতে পারিনি, কেননা ওগুলো তো আমি
দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, লাভ।